ভোট কম হচ্ছে কেন? ভোট কোন দিকে পড়ছে? 2014 এবং 2019 সালের মতো ভোটারদের মধ্যে এবার আর সেই উৎসাহ দেখা যাচ্ছে না কেন? সর্বত্র কেন এক অস্বস্তিকর নীরবতা? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। 19 এপ্রিল প্রথম দফার ভোটের পর উকিঝুঁকি মারা প্রশ্নগুলো প্রত্যেক দফার শেষে তীব্রতর হয়ে উঠেছে। আর কপালে ভাঁজ বাড়ছে বিজেপির। নাড়াচাড়া পড়ে গিয়েছে নেতৃত্বের শীর্ষস্তর পর্যন্ত। তাই এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবং বাকি দুদফার স্ট্র্যাটেজি ঠিক করতে জরুরি বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার পঞ্চম দফা চলাকালীনই সদর দপ্তরের দলের সব সাধারণ সম্পাদক ও উচ্চ পদাধিকারীদের নিয়ে দীর্ঘ আলোচনা করলেন নাড্ডা। ভোটের মাঝে বিজেপির এমন স্ট্র্যাটেজি বৈঠক এক কথায় নজিরবিহীন। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের থেকে আগেই রিপোর্ট নেওয়া হয়েছিল। এদিন শীর্ষ স্তরের থেকে ভোটের গতি প্রকৃতি সংক্রান্ত ফিডব্যাক নিয়েছেন নাড্ডা। যদিও এই রিপোর্ট তলবের নেপথ্যে যে আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহ রয়েছেন সে ব্যাপারে দলের অন্দরেও সংশয় নেই। বৈঠকে ছিলেন বিএল সন্তোষ, অশ্বিনী বৈষ্ণবরাও। অন্যতম আলোচ্য ছিল ভোটের হারে ধস। শহর কিংবা গ্রাম ভোট কেন কম পড়ছে সেটা জানার জন্য দ্বিতীয় দফার পরেই বিভিন্ন রাজ্যকে বলা হয়েছিল বিস্তারিত রিপোর্ট পাঠাতে। বিজেপির কাছে চিন্তার কারণ হলো বিগত 3 বছর ধরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে বুথ স্তরের সংগঠনে। উচ্চ পদাধিকারীদের নিয়ে বৈঠক কিংবা কৌশল নির্মাণ নয়, তুলনায় অনেক বেশি আলোচনা হয়েছিল বুথ স্তর কমিটি গঠন এবং তাদের দায়িত্ব ভাগাভাগি নিয়ে। কিন্তু বিজেপির নিজের ভোট ব্যাংক যেখানে শক্তিশালী, সেই রাজ্য এবং লোকসভা কেন্দ্রগুলিতে কেন ভোটাররা বহুমুখী হচ্ছেন না? দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে বিজেপির বুথ স্তরের কর্মী ও নেতারাই ভোটারদের বুথে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছেন। প্রতিটি ভোট পর্বেই দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটের হার কমেছে। এমনকি বৈঠক চলাকালীন বিভিন্ন রাজ্য থেকে রিপোর্ট এসেছে ভোটদানের হার মোটেও আশানুরূপ হয়নি। এ রাজ্যে ভোট পড়েছে মাত্র 49%। মহারাষ্ট্র নিয়ে এবার ইন্ডিয়া এবং এনডিএ দুই শিবিরেই আশা আশঙ্কার স্রোত প্রবল। সেখানেই ভোটের হার কম কেন? সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো দুদফা বাকি থাকতে এদিন বিজেপির বৈঠকে আলোচনা হয়েছে ভোটের ইস্যু নিয়ে। অর্থাৎ মানেটা পরিষ্কার, বিজেপির কোনো ইস্যুই এবারের নির্বাচনকে দেশব্যাপী প্রভাবিত করতে পারছে না। এই প্রথম বিজেপির কোনো স্লোগান অথবা থিমস সেভাবে সারা জাগাতে পারছে না ভোটের ময়দানে। মোদির গ্যারেন্টিও। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ভোট কম হচ্ছে কেন? ভোট কোন দিকে পড়ছে? 2014 এবং 2019 সালের মতো ভোটারদের মধ্যে এবার আর সেই উৎসাহ দেখা যাচ্ছে না কেন? সর্বত্র কেন এক অস্বস্তিকর নীরবতা? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। 19 এপ্রিল প্রথম দফার ভোটের পর উকিঝুঁকি মারা প্রশ্নগুলো প্রত্যেক দফার শেষে তীব্রতর হয়ে উঠেছে। আর কপালে ভাঁজ বাড়ছে বিজেপির। নাড়াচাড়া পড়ে গিয়েছে নেতৃত্বের শীর্ষস্তর পর্যন্ত। তাই এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবং বাকি দুদফার স্ট্র্যাটেজি ঠিক করতে জরুরি বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার পঞ্চম দফা চলাকালীনই সদর দপ্তরের দলের সব সাধারণ সম্পাদক ও উচ্চ পদাধিকারীদের নিয়ে দীর্ঘ আলোচনা করলেন নাড্ডা। ভোটের মাঝে বিজেপির এমন স্ট্র্যাটেজি বৈঠক এক কথায় নজিরবিহীন। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের থেকে আগেই রিপোর্ট নেওয়া হয়েছিল। এদিন শীর্ষ স্তরের থেকে ভোটের গতি প্রকৃতি সংক্রান্ত ফিডব্যাক নিয়েছেন নাড্ডা। যদিও এই রিপোর্ট তলবের নেপথ্যে যে আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহ রয়েছেন সে ব্যাপারে দলের অন্দরেও সংশয় নেই। বৈঠকে ছিলেন বিএল সন্তোষ, অশ্বিনী বৈষ্ণবরাও। অন্যতম আলোচ্য ছিল ভোটের হারে ধস। শহর কিংবা গ্রাম ভোট কেন কম পড়ছে সেটা জানার জন্য দ্বিতীয় দফার পরেই বিভিন্ন রাজ্যকে বলা হয়েছিল বিস্তারিত রিপোর্ট পাঠাতে। বিজেপির কাছে চিন্তার কারণ হলো বিগত 3 বছর ধরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে বুথ স্তরের সংগঠনে। উচ্চ পদাধিকারীদের নিয়ে বৈঠক কিংবা কৌশল নির্মাণ নয়, তুলনায় অনেক বেশি আলোচনা হয়েছিল বুথ স্তর কমিটি গঠন এবং তাদের দায়িত্ব ভাগাভাগি নিয়ে। কিন্তু বিজেপির নিজের ভোট ব্যাংক যেখানে শক্তিশালী, সেই রাজ্য এবং লোকসভা কেন্দ্রগুলিতে কেন ভোটাররা বহুমুখী হচ্ছেন না? দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে বিজেপির বুথ স্তরের কর্মী ও নেতারাই ভোটারদের বুথে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছেন।
প্রতিটি ভোট পর্বেই দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটের হার কমেছে। এমনকি বৈঠক চলাকালীন বিভিন্ন রাজ্য থেকে রিপোর্ট এসেছে ভোটদানের হার মোটেও আশানুরূপ হয়নি। এ রাজ্যে ভোট পড়েছে মাত্র 49%। মহারাষ্ট্র নিয়ে এবার ইন্ডিয়া এবং এনডিএ দুই শিবিরেই আশা আশঙ্কার স্রোত প্রবল। সেখানেই ভোটের হার কম কেন? সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো দুদফা বাকি থাকতে এদিন বিজেপির বৈঠকে আলোচনা হয়েছে ভোটের ইস্যু নিয়ে। অর্থাৎ মানেটা পরিষ্কার, বিজেপির কোনো ইস্যুই এবারের নির্বাচনকে দেশব্যাপী প্রভাবিত করতে পারছে না। এই প্রথম বিজেপির কোনো স্লোগান অথবা থিমস সেভাবে সাড়া জাগাতে পারছে না ভোটের ময়দানে। মোদির গ্যারেন্টিও। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।